চিত্রনায়ক সালমান শাহ, তার গাড়িতে চড়তে কেন আপনি ভয় পেতেন? ও প্রচণ্ড জোরে গাড়ি চালায়, মনে হচ্ছে যে রোলার কোস্টারে চড়ছি আর কি। স্বাগত একাত্তর টেলিভিশনের এন্টারটেনমেন্ট পডকাস্টে। সঙ্গে আছি আমি আফফান মিতুল, আর আমাদের সঙ্গে আছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা এবং নন্দিত সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু। কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমেই জানতে চাই, চিত্রনায়ক সালমান শাহ, তার গাড়িতে চড়তে কেন আপনি ভয় পেতেন? এটা হচ্ছে 1993-94 সালের দিকের কথা, যখন আমি টেলিভিশনে প্রথম একটা সিরিয়াল শুরু করলাম, মামুনুর রশিদের লেখা, এবং আলাউদ্দিন আহমেদ ছিলেন ওটার প্রডিউসার ডিরেক্টর। তো ওইখানে সালমান অভিনয় করত ইতিকথা নাটকে। তো আমাদের শুটিং হতো ইয়েতে, এই আশুলিয়াতে, এবং আশুলিয়া তখন একটা চমৎকার গ্রাম ছিল আমার মনে আছে, এবং বাজারটা যেখানে সেখানে অনেকগুলো বট গাছের একটা সমাহার, মানে একসঙ্গে প্রায় 10-15টা বট গাছ একটা এলাকায়। এটা একটা অদ্ভুত জায়গা, এবং সেখানে ছোট ছোট ওই কাঁচা ঘরের, বাঁশের ঘর দিয়ে ছোট ছোট দোকান ছিল, অদ্ভুত লাগতো। আবার পাশে সুন্দর করে নদীটা চলে গেছে, এবং গ্রামটা ছিল প্রচুর, ওই এলাকাতে প্রচুর কাঁঠাল গাছ। তো সেই গ্রামটা, আর এখন আমরা আশুলিয়া যে রাস্তা দিয়ে যাই, উত্তরা দিয়ে, এই রাস্তাটা তখন ছিল না, ওটা তখন একদম ধান ক্ষেত ছিল আর কি। আমরা যেতাম সাভার দিয়ে ঘুরে, হ্যাঁ, ওই পশু প্রজনন কেন্দ্র আছে একটা ওদিক দিয়ে, ওইখানে ওই জায়গাটা দিয়ে আমরা যেতাম। তো মাঝে মাঝে তখন সালমানের গাড়ি ছিল, সালমান শাহ, হ্যাঁ, সালমানের তখন গাড়ি ছিল। তো আর আমাদের তো কারো গাড়ি ছিল না। আর ওর সঙ্গে ও খুবই বন্ধুবৎসল ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যেত। বয়সে আমাদের জুনিয়র ছিল, কিন্তু আমাদের সাথে একটা ভালো চমৎকার সম্পর্ক হয়ে গেল, এবং আমাদের তুষার খানের সাথে তার একটা খুব চমৎকার সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল। তো শুটিং শেষ হয়ে গেলে আমরা একসঙ্গে ঢাকায় আসতাম, তো আবার বলতো চলেন নিয়ে যাই। তো ও প্রচণ্ড জোরে গাড়ি চালায়, মানে এত স্পিডিং করে, মানে মনে হচ্ছে যে রোলার কোস্টারে চড়ছি আর কি। তা আমি খুব ভয় পেতাম, এবং আমি ভয় পেতাম এটাই সে আনন্দ পেত। আচ্ছা আচ্ছা, মানে অনেক দুষ্টও ছিল। হ্যাঁ, দুষ্ট, ভালো দুষ্ট। মানুষ সাথে একটু অভিনেতারা একটু দুষ্ট হয়। আরেকটা প্রশ্ন সালমান শাহকে নিয়ে আমি করতে চাই, যে সালমান শাহ কেন আপনাকে প্রাণদা ডাকতেন? ও, এটা আমার ক্যারেক্টারের নাম ছিল। আমি যে চরিত্রে অভিনয় করতাম ইতিকথা নাটকে, সে নাটকের নাম ছিল পরাণ। হ্যাঁ, কেউ কেউ পরাণ মাঝি বলতো, এটা মাঝি আর কি, একটা নৌকা চালাতো আর কি, মাঝি। তো পরাণ মাঝি, ও যেহেতু ওয়েস্টার্ন এডুকেশনে পড়াশোনা করেছে, বাইরে থেকে আসছে, জমিদারের নাতি, তো সে ওই পরাণটাকে প্রাণ বলতো, প্রাণ। তো সেই প্রাণদা বলতো, এবং এই এই ডাকটাই বেশ পপুলার হয়েছিল, প্রাণদা, এবং আমাকে অনেকে তখন প্রাণদা বলে ডাকতো আর কি। সালমান শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী আসলেই সবসময় সালমান শাহের সঙ্গে যে আপনি নৌকাতে একটা গান গেয়েছেন, জি। নৌকা বাইতে বাইতে, এই ফুটেজটা প্রতি বছর 2 বার ভাইরাল হয়। আপনার চোখে নিশ্চয়ই পড়ে। হ্যাঁ, পড়েছে। তো যে ফুটেজটা ভাইরাল হয় সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে, সেটা সালমান শাহের সঙ্গে আপনি আছেন, আপনি সালমান শাহকে আরো একজন অভিনেতা ছিল, হ্যাঁ, আপনি সালমান শাহকে গান গাইয়ে শোনাচ্ছিলেন। তো যে গানটা এত পপুলার, সেই গানটা কি মনে আছে ফজলুর রহমান বাবুর? পুরোপুরি মনে নাই, তবে ওই শোনার কারণে একটু, মানে একটু রিকল করতে পারি একটু। গানটা একটু লম্বা একটা গান ছিল, ওই কান্দনা রে হে, এরকম আর কি একটা। আচ্ছা, পুরোপুরি মনে গান ছিল। আমি সরি, আমার মনে পড়লে আমি গানটা গাইবেন। গাবো। আচ্ছা, তো সালমান শাহর সঙ্গে আপনি কাজ করেছেন তখন 1994 সাল। তার আগের বছর সালমান শাহ সিনেমায় পা রাখেন কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। সেই ছবি হয়ে যায় ওই বছরের সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা। তো আগের বছর যে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছে, সে যখন নাটক করলো,
সিনেমা স্টারডম কি আপনাদের নাটকের সেটে সে দেখাতো? না, কেমন ছিল সালমান শাহ? ও খুবই, আমি বললাম তো যে খুবই প্রাণবন্ত মানুষ ছিল এবং সবার সাথে খুব খুব ভালো সম্পর্ক ছিল আর কি। মানে সেটে কখনো মনে হতো না যে সে একটা সুপারস্টার বা একটা ফিল্ম স্টার আর আমরা টেলিভিশনে কাজ করি। আমরা তো মূলত থিয়েটারের লোক। হ্যাঁ, তবে এখানে আপনাকে বলি যে আমরাও যেহেতু থিয়েটার করতাম, হ্যাঁ, তো সুতরাং আমরাও কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতাম না যে কে সিনেমার স্টার আর কে টেলিভিশনের স্টার, এগুলো আমরা অত গুরুত্ব দিতাম না। আচ্ছা, কারণ আচ্ছা। আমাদেরও একটা জায়গা আছে, জায়গা আমাদের তো একটা ছিল। শক্ত জায়গা ছিল যে আমরা আরণ্যকের কর্মী। থিয়েটারের মানুষ আমরা। হ্যাঁ, শুধু আরণ্যক না, আমরা থিয়েটারের, আমরা গ্রুপ থিয়েটার করি, দীর্ঘদিন ধরে থিয়েটারের চর্চা করছি। সুতরাং অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার মতো মানসিক অবস্থা তখন আমাদের তৈরি হয় না। আচ্ছা,